হায় রে পিতলের কলসি তোরে লইয়া যাবো যমুনায়। এই গান একসময় অসম্ভব জনপ্রিয় ছিল। তখন ঘরে ঘরে পিতলের কলসি ছিল। শুধু তাই নয়, পিতলের থালা, পিতলের বাটি, পিতলের জগ, পিতলের গ্লাস, পানের বাটা প্রভৃতি প্রচলন ছিল দেশ জুড়ে। এখন আর সেই দিন নেই। সিলভার, মেলামাইন, প্লাস্টিকের থালা, বাসন, জগ, গামলা বাজার ছেয়ে যাওয়ার পিতলের সামগ্রী কোণঠাসা হয়ে পড়েছে। পিতলের সামগ্রী এখন বিলুপ্তির পথে। গ্যাস্ট্রিক ও অম্বলের রোগীরা পিতলের সামগ্রী যেমন থালায় ভাত খেলে, গ্লাসে পানি পান করলে উপকার পেয়ে থাকেন। নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে আরোগ্য লাভ করার কথা অনেকেই মুখেই শুনেছি। এখনও অনেক গ্যাস্ট্রিক ও অম্বল রোগী পিতলের থালায় ভাত খান আরোগ্য লাভের আশায়। মেলামাইন, প্লাস্টিক সামগ্রীর চেয়ে দাম বেশি হওয়ায় পিতলের সামগ্রী ব্যবহার দিন দিন কমেছে। শত শত বছর আগ থেকে আমাদের দেশের সর্বত্র পিতল শিল্প গড়ে উঠেছিল। 3 যুগ আগেও ঘরে ঘরে পিতলের থালা, বাসন, ঘটি, কলসি, পানের বাটা, প্রদীপ, কপি, গ্লাস, তাওয়া, গামলা, ডিশ, পাতিল সব বিভিন্ন জিনিসের ব্যবহার ছিল। এর ব্যবহার এখন এতই কমে গেছে যে এই শিল্পের সঙ্গে যারা জড়িত তারা এখন কোণঠাসা হয়ে পড়েছেন। সুস্থ থাকার জন্য এর ব্যবহার জরুরি, তবেই সম্ভব। তবে অতীতের ঐতিহ্য পিতল শিল্পকে বাঁচিয়ে রাখা সবার জরুরি। আজ থেকে 10 বছর আগেও কিছু কিছু মানুষ পিতলের থালা বা পিতলের গ্লাসে পানি না খেলে তাদের মনই ভরত না। কিন্তু এখন বিভিন্ন ডিজিটাল যুগের কারণে এখন এই পিতল আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। এখন বাজারে গেলেই দেখা যায় যে বিভিন্ন ধরনের পাইরেক্স, সিরামিক্স, প্লাস্টিক এইসব প্রোডাক্টই কাস্টমার বেশি কিনছে। তো যদি নিজেকে সুস্থ ও সুন্দর রাখতে চান তাহলে এই পিতলের ব্যবহার অপরিহার্য। কিন্তু অনেক কাস্টমারই অভিযোগ করেছেন যে পিতলের প্রোডাক্টের দাম অত্যন্ত বেশি, এই জন্য পিতলের প্রোডাক্ট আর এখন কিনি না। যে টাকা দিয়ে পিতলের প্রোডাক্ট কিনবো সেই টাকা দিয়ে প্লাস্টিক কিংবা মেলামাইনের প্রোডাক্ট অনেক বেশি হয়। আর এই জন্য এই শিল্পটাকে বাঁচানোর জন্য সরকারের প্রতি বিনীত রিকোয়েস্ট করছি যে এইটাকে একটি সহনীয় পর্যায়ে নিতে, যাতে প্রত্যেকটা মানুষ আবার এই হারানো সম্পদকে ফিরে পায়। কারণ একটি শিল্প ধ্বংস হয়ে গেলে সেই শিল্প যদি জাদুঘরের মধ্যে চলে যায় তাহলে সেটা জাদুঘরই থেকে যায়। কিন্তু এই সব শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সরকারকে নতুন পদক্ষেপ নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।